ফরজ গোসল না করে মহিলারা সংসারের কাজ করতে পারবে কিনা, অথবা কোনো পুরুষ তার নিজস্ব কাজ, অফিসের কাজ, বাসার কাজ করতে পারবে কিনা। অর্থাৎ যদি কখনো এমন হয় কোনো পুরুষের অফিসে যাওয়ার সময় হয়ে গিয়েছে, সে যদি এখন অফিসে না যায় তার চাকরি চলে যেতে পারে, তার বিরাট সমস্যা হয়ে যেতে পারে, তাহলে এমত অবস্থায় সে ফরজ গোসল না করে অফিসে যাইতে পারবে কিনা, অফিসের কার্যক্রমগুলো চালাতে পারবে কিনা, নিজস্ব কোনো কাজকর্ম করতে পারবে কিনা, এমত অবস্থায় সে কি করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো উপর গোসল ফরজ হয় কিন্তু সে ফরজ গোসল নিয়ে অবহেলা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন। অনেকেই ফরজ গোসল নিয়ে অবহেলা করে, একদিন দুই দিন চলে যায়, তারপরেও তারা ফরজ গোসল, তাদের ফরজ হয়েছে কিন্তু তারা গোসল করে না। তারা মনে করে যে ফরজ গোসল শুধু নামাজের জন্য শর্ত। না, বিষয়টা এমন নয়। আপনার যখনই গোসল ফরজ হয়েছে তখনই আপনাকে গোসল করে নিতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, না হয় আপনার উপর আল্লাহ তাআলার রহমত আপনার উপর আসবে না। সুতরাং যখনই আমাদের উপর ফরজ গোসল ফরজ হয়ে যাবে তখনই আমাদেরকে সাথে সাথে ফরজ গোসল আদায় করে নিতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা হচ্ছে ঈমানের একটি অঙ্গ। সুতরাং আপনাকে অবশ্যই যখন আপনার উপর গোসল ফরজ হয়ে যাবে, অবশ্যই আপনাকে ফরজ গোসল সাথে সাথে আদায় করে নিতে হবে। যদি পানির কোনো সমস্যা না থাকে, তায়াম্মুমের কোনো সমস্যা না থাকে, তাহলে আপনাকে সাথে সাথে ফরজ গোসল যখনই আপনার উপর ফরজ হবে তখনই আপনাকে গোসল করে নিতে হবে, না হয় আপনার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষণ হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পবিত্রতা অর্জনকারী এবং অর্জনকারিণীকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন। এখন আসেন, কোন মহিলা তার যেই কোনো সমস্যার কারণে পানি নাই অথবা তায়াম্মুমের ব্যবস্থা নাই, এমত অবস্থায় তার উপর গোসল ফরজ হয়েছে, সে যদি গোসল না করে তাহলে সংসারের কাজ করতে পারবে কিনা, তার নিজস্ব কোনো কাজ করতে পারবে কিনা, এতে কোনো সমস্যা হবে কিনা। এমত অবস্থায় করণীয় হলো, যদি সে এমন অবস্থায় পড়ে যে তার কাছে পানিও নাই, তায়াম্মুমেরও কোনো ব্যবস্থা নাই, এমত অবস্থায় সে চাইলে ফরজ গোসল না করে সে সংসারের কাজ করতে পারবে। অনেকে মনে করে যে না, এমত অবস্থায় রান্না করা যাবে না, এতে অমঙ্গল হবে। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এখানে অমঙ্গল মঙ্গলের কোনো প্রশ্ন নাই। যদি তার গোসল ফরজ হয়ে থাকে আর যদি তার পানির কোনো ব্যবস্থা না থাকে, তায়াম্মুমের কোনো ব্যবস্থা না থাকে, তাহলে সে এমত অবস্থায় সাংসারিক যেই কোনো কাজ করতে পারবে, এতে কোনো সমস্যা নাই। আর যদি পানিরও ব্যবস্থা থাকে, তায়াম্মুমেরও ব্যবস্থা থাকে, তাহলে উত্তম হলো তাকে গোসল করে নেওয়া, ফরজ গোসল আদায় করা, তারপরে সাংসারিক কাজ করা। তবে কেউ যদি না করতে চায় তাহলে কোনো সমস্যা নাই, ফরজ গোসল না করেও সে রান্না বান্না ঘরের সব কাজ করতে পারবে, এতে কোনো সমস্যা নাই। তবে কেউ যদি নিয়মিত এই ভুলটা করতে থাকে যে তার সব কিছুর ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে, তায়াম্মুমেরও ব্যবস্থা আছে, কিন্তু সে ফরজ গোসল নিয়মিত সবসময় লেট করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে শান্তি উঠায় নেবেন, তার সংসারে বরকত হবে না। সুতরাং এই মারাত্মক ভুল কাজটি আমরা কখনোই করব না। প্রিয় বোনেরা আমার, যখনই আমাদের গোসল ফরজ হবে, যদি পানির ব্যবস্থা থাকে, তায়াম্মুমের ব্যবস্থা থাকে, তাহলে আমরা সাথে সাথেই গোসল করে নিব, বিলম্ব করব না। তবে হ্যাঁ, এতটুকু সময় আপনি বিলম্ব করতে পারবেন যে আপনার ফজরের পরে গোসল ফরজ হয়েছে, কিন্তু এখন শীতকাল, প্রচণ্ড শীত, আপনি চাচ্ছেন না এখন গোসলটা করতে, আপনি চাচ্ছেন যে জোহরের আগে তো আমার গোসল করতেই হবে, আপনি তখনই গোসলটা করে তারপর আপনি নামাজ আদায় করবেন, এতেও কোনো সমস্যা নেই, আপনি এতটুকু সময় বিলম্ব করতে পারবেন না। সুতরাং ফরজ গোসলে আমরা কখনোই অবহেলা করব না, কারণ পবিত্রতা এটাও একটা ঈমানের অঙ্গ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের একটি অঙ্গ। সুতরাং আপনি যদি পবিত্রতা অর্জন করে থাকেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আপনার উপর বর্ষণ হবে। আর যদি আপনি অপবিত্র অবস্থায় থাকেন, ফরজ গোসল অবহেলা করেন, তাহলে আপনার উপর আল্লাহ তাআলার রহমত চলে যাবে। কিন্তু ইসলামের প্রত্যেকটা বিষয়ের উপর আপনার পরিপূর্ণ জ্ঞান রাখতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নরনারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কতটুকু দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ? যতটুকু দ্বীনি ইলম শিক্ষা করলে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যে হুকুম আহকামগুলো আছে এগুলো সঠিকভাবে আপনি পরিপূর্ণভাবে আদায় করতে পারবেন, ততটুকু দ্বীনের ইলম শিক্ষা করা আপনার জন্য ফরজ। সুতরাং দ্বীনের অতটুকু জ্ঞান আমাদেরকে শিক্ষা করতেই হবে, এর বিকল্প কোনো রাস্তা নেই, কারণ এটা আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েন, কিন্তু আপনার মধ্যে কোরআনের কোনো জ্ঞান নাই, আপনি কোরআন পড়তে পারেন না, নামাজ কিভাবে আদায় করতে হয় সেটা জানেন না, তাহলে আপনি হচ্ছেন জাহেল। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আপনি সেই কাতারের মধ্যে পড়ে গেলেন। আর আপনার মধ্যে যদি দ্বীনের জ্ঞান থাকে তাহলে আপনি হচ্ছেন পৃথিবীর সবচাইতে শিক্ষিত ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দিক। সকলে বলি আমিন।